আমি যে বলছি এখানে থাকতে আমার এটা ইম্পর্টেন্ট না, আমার মতামতের কোনো মূল্য নাই, তাই তো? কিন্তু বাবা এত তাড়াতাড়ি বাসা খুঁজে পাবো কোথায়? আমি আর তুমি একসাথে খুঁজবো। বাসাটা খুবই সুন্দর, বাসাটা মাশাআল্লাহ আমার খুব পছন্দ। অ্যাডভান্স তো আজকে করবা? তো এখানে 50 আর গুনলাম না। আসি তাহলে যাচ্ছি। বদল, এটা কি? স্যার উনি একজন ম্যাডাম। তুমি যে ম্যাডাম সেটা আমি জানি বলছি। আব্বু বাসা চেঞ্জ করবো না। কেমন নষ্ট? আব্বু বাসা তো আমি ছাড়তে চাইছিলাম, তো যা শুনছি এটার পড়ার সময় মনে হয় না বাসা ছাড়া ঠিক হবে। কি শুনছো? আব্বু আমাদের বাড়িওয়ালার ক্যান্সার। আব্বু জানো ওনার না ইনকাম সোর্সই একটাই, মানে বাড়িটা। আচ্ছা আব্বু, আমরা এই বাসাটা ছাড়ার পরে যদি কোনো কারণে 2 মাস বাসা ভাড়া না হয়, এই লোকের তো চিকিৎসা করতে পারবে না। আব্বু তোমারও তো এরকম বয়স, তাই না? আল্লাহ না করে তোমার যদি আজকে এরকম কিছু হয়। বাবা শোন, আমরা এই বাড়িতে থাকি, প্রয়োজনে অ্যাডভান্স টাকা যাক যাক। চাচ্চু, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাবা? আমরা আপনার বাসায় থাকতে পারছি না চাচ্চু। কেন? চাচ্চু, আমার আব্বুর ট্রান্সফার হয়েছে নাফাকুমে, পাহাড়ের একদম চূড়ায় যাচ্ছু। এই মাসেই যেতে হবে। সরি চাচ্চু, আপনার বাসায় থাকতে পারছি। কি আর করা বাবা, কপালে না থাকলে আর কেমনে থাকে। চাচু তাহলে আসি। ঠিক আছে বাবা। চাচু দেন কি দিব? অ্যাডভান্স। কোন অ্যাডভান্সটা? ওই যে 1 মাসে অ্যাডভান্স দিয়েছিলাম না কালকে এসে। খরচ করে ফেলছি বাবা, ওটা তো আর দেওয়া যাবে না। একটা মিনিট চাচ্চু। ক্যান্ডি। অ্যাডভান্সের টাকা দিবি? বেদ্য পোলা পাই। এই যাও যাও। আসসালামু আলাইকুম ভাইজান, আমি এটা আপনাকে ওই সুসংবাদ দিতে আসছি। ভাইজান আমরা আপনার এই বাড়িতে থাকি। একটা ঝামেলা তো হয়ে গেছে। কি ঝামেলা? আপনারা গতকালকে বললেন বাড়ি ছেড়ে দিবেন, আমি তো গতকালকে বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি, আবার অ্যাডভান্সের টাকাও নিয়ে। আমার মুখের দিকে তাকাইয়া টাকাটা কি ফিরিয়ে দেওয়া যায় না ভাইজান? ভাইজান ভাইজান প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা আপনারা এই বাসায় থাকবেন, আমি দেখি কি করি। থাকবেন। হাই। হ্যালো, আমার একটু সাবধানে উঠান না ফার্নিচার। সাবধানে ওঠান মানে? ফার্নিচার সাবধানে উঠাতে বললাম। কেন? বাসা শিফট করছি তাই। হোয়াট? বাসা শিফট করবেন কেন? নতুন বাসায় যাচ্ছি তাই। নতুন বাসায় উঠবেন কেন? এনি প্রবলেম? কোন বাসায় উঠছেন? কোথায় কোথায় উঠছেন? কাছে এই যে 11 নম্বর রোড 7 নম্বর বাসা। বাড়িওয়ালা মোটা হ্যাঁ। বিস্কিট খায়, কুকুর ভয় পায়। আব্বু একবার এই বাড়িতে থাকবো, একবার এই বাড়িতে থাকবো না। তুই একটা কাজ কর, তুই দয়া করে আমার হেমায়তপুর পাগলা কেন তুই তুই যা। আব্বু একটা মিনিট কথা শোনো আমার। আমরা যেই কারণে থাকতেছি আব্বু এই বাড়িতে সব মিথ্যা। কি মিথ্যা? বাড়িওয়ালা কোনো সন্তান হয় না আব্বু। বাড়িওয়ালা মদ খায়, জুয়া খেলে, আব্বু কেউ থাকতেছে না। তিনটার যে বাঁধনরা আছে না, কোন বাঁধন? এক ম্যাডাম বন্ধু চলে গেছে আব্বু। পারি আমি আর বুঝতে পারবো না। আব্বু আমি কি করবো? আপনি আপনি এখানে? আমার বাসা নতুন বাসা চেঞ্জ করেছি। আপনি বাসা চেঞ্জ করেছি। আপনি বাসা চেঞ্জ করেছেন? কোথায় হয়েছে? কাছাকাছি কোথায়? রোড 11 হাউস 7 আপনি এই বাসায় উঠেছেন? কোন ফ্লোরে? 3B। আমি 3 এ। মানে আপনি পাশাপাশি আমরা? কিভাবে সম্ভব? আজব দাম। আচ্ছা এটা যখন কারো প্রতি টান আসবে তখন বুঝবে। বিকেলে দেখা হবে সাথে। ওকে বাসা চেঞ্জ করার তো কোনো প্ল্যান নেই আর, রাইট? আপাতত নেই। কেন? আমার বাসা ম্যানেজ করতে হয় তো। বাসা ম্যানেজ তুই যে এই বাসায় আসলি ভাইয়া দেখি উপর থেকে নিয়েছি দেখতে পারবি? আমি এমন একটা এক্সক্লুসিভ খেলা বাড়িতে আছে, তিনতলা বাড়ির কি করে বারান্দা কাপের চোখে চোখ রেখে প্রেম হবে। বাঁধন চোখাচোখি মুখোমুখি, এক বারান্দা থেকে আরেক বারান্দা। এই বারান্দা তো পিছনের বিল্ডিং দেখা যায়, সামনের বিল্ডিং তো দেখা যায় না। আরে বাবারা তো পিছনের বারান্দা। আমি তো সামনের বিল্ডিং দেখার জন্য সামনের বাসাটা ভাড়া নিছি। আঙ্কেল আমার এই বাসার দরকার নাই। এদিকে আসো বাবা। আর একবার যদি বলো যে এই বাসা ছাড়বা, এই যে বিষের মতো ইহা পান করিয়া আমি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাই। তো হাই। আপনি এইখানে? আপনার বাসা তো এইটা না নাকি? ছেড়ে দিছি এখন এবার চলে যাই। আচ্ছা, আমি যখন এই বাসায় ছিলাম আপনি বাসায় ছিলেন, আমি যখন এই বাসায় আসলাম আপনি ওই বাসায় আসলেন। এই বাসার বাড়িওয়ালা আপনার পছন্দ হয়নি, আপনি অন্য জায়গায় যাননি, আপনি খুঁজে ফিরে ঠিক আমার বাসার সামনে বাসা নিয়েছেন। বিষয়টা ভালো লাগছে। আমারও ভালো লাগছে। কি? কি বলবো?
জানি না, কিছু একটা, কিছু একটা সেটাও নেই। তাহসিন, তুমি এত সিরিয়াস কেন হচ্ছো? মানে আমরা তো জাস্ট পরিচয় হলাম, তাই না? আর কিছুদিন সময় নেই। মাত্র একটা পরিচয়। কয়েকটা দিনই তো, খুব বেশি সময়ের পরিচয় তো না আমাদের। রাত 2টার সময় তুমি আমার পাশে বসা বাজো, সারা রাত আমরা কথা বলি। আচ্ছা ফাইন, আমাদের ফ্রেন্ডশিপটা একটু হয়তো নর্মাল ফ্রেন্ড থেকে একটু ডিফারেন্ট। লাইক আমি তোমার সাথে অনেক বেশি ক্লোজ, আমাদের মধ্যে অনেক কনভারসেশন হয়। দ্যাট মিন্স এই না যে এখন এইসব নিয়ে কথা বলবো। বাঁধন, তোমার কাছে আসার পর যদি সে তোমার কাছে পরিচয় হয়, ভালোবাসতে কত বছর সময় নেই বাঁধন? সেটা সময় পেয়েছে। বাঁধন, আমি যাই, আব্বু ওয়েট করছি, এই করে মানে কি তাহসিন, মাত্র আসছো তুমি? আরেকদিন। সরি। তাহসিন, তোমার কাছে আসার পর যদি সে তোমার কাছে পরিচয় হয়, ভালোবাসতে কত বছর সময় নেই বাঁধন? আরে সমস্যা কি তোমার? কই, আমার তো কোনো সমস্যা নাই। তোমার তো সমস্যা থাকার কথা না। সমস্যা তো আমার। আমি থাকতে পারতেছি না তোমাকে ছাড়া। আমার থাকতে কষ্ট হচ্ছে। 24টা ঘন্টা যে মানুষটা আমার চোখের সামনে থাকতো, সেই মানুষটা এখন আমার সামনে নাই। আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছি না। আমি পারতেছি না শুধুমাত্র তোমার বাসায় গিয়ে তোমাকে খুঁজে বের করতে। তুমি আমার জন্য তোমার বাড়ি চেঞ্জ করে আমার বাসার সামনে আসছো। আমি যেখানে গেছি তুমি সেখানে আসছো। আমি তোমাকে না পাচ্ছি কোনো ফোনে, না পাচ্ছি কোনো টেক্সটে। তুমি ফোনটা পর্যন্ত বন্ধ রাখছো। কেন করছো তুমি এইসব? পাপ। পাপ মানে? মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে এগুলো করা পাপ। বাঁধন, আমি যখন তোমাকে অনেকবার বুঝাইছি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি যখন রেসপন্স করো না, আমি থাকতে পারিনি। আমার অনেক খারাপ লাগতো, কষ্ট হতো। তখন আমার ফ্রেন্ডসরা বললো যে বিয়ে করে ফেল, ঠিক হয়ে যাবে। পরে আমি আব্বুকে জানাইছি যে আমি বিয়ে করতে চাই। এখন আমার একজন হবু বউ আছে, সামনে আমার বিয়ে। মানে তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? আমি তোমাকে বুঝাইছি আমি ভালোবাসি, তুমি তখন রেসপন্স করো। কত বছর আমি সিঙ্গেল থাকবো? কত বছর আমি তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরবো? আমার তো বছর পর বছর সিঙ্গেল থাকা সম্ভব না। তোমার সাথে তো আমার পরিচয় 1 মাসও হয় না, সেখানে বছর পর বছর কোত্থেকে আসলো? 1 মাস তোমার কাছে, কারণ তুমি আমাকে ভালোবাসো না। আমি তো ভালোবাসি, তাই না? আমার কাছে 1 মাস, 1 বছর, 1 যুগ। কি বলতেছো তুমি? বুঝতেছো কি বলতেছো? সরি, অত আমি তোমার বাসায় বিয়ের কার্ড পাঠাই দিই। ভালো থেকো বাধু। মানে তুমি বিয়ে করবা, বিয়েতে রাজি? ভালো থেকো বাধু। একটা মেয়ের কি মুখেই বলতে হবে যে তোমাকে ভালোবাসি? কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? মিথ্যা বলছি। মানে আমি তোমার মুখ দিয়ে ভালোবাসি কথাটা শোনার জন্য আসলে এগুলো বলছি। কোনো বিয়ে ঠিক হয় না, কিছু ঠিক হয় না, বিয়ে থাকছি। আমি সো সরি।